দুনিয়ার সব কেমিস্ট রসায়নবিদকে এক জায়গায় আনলেও ফ্যাক্টরিতে মধুর মতো এক ফোঁটা মধু বানায় দিতে পারবে না। পারবে? তা মৌমাছি তার কাজে সফল। সুবহানাল্লাহ বলবেন। মানুষের সহজাত প্রবৃত্তি, তার ফিতরাত, বানানোর সময় আল্লাহ মানুষকে এমনভাবে বানাই দিয়েছেন যে সে তার কাছে সফলতা চায়। কিন্তু অধিক সংখ্যক লোক জানে না সফলতা কোন পথে, সফলতা কোন মতে। মানুষ ভুল পথে সফলতা খোঁজে। মানুষের যিনি স্রষ্টা তিনিই জানেন মানুষের সফলতা কোন পথে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেন, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা ইন্না হাদাইনাহু সাবিলা ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি মানুষকে সৃষ্টি করেছি তার পিতার এবং মাতার বীর্যের মিশ্রণ থেকে। অতঃপরে মানুষকে আমি চক্ষুষ্মান করেছি, শ্রবণ শক্তি দিয়েছি, আর তাকে হেদায়েতের পথ দেখায় দিছি। কোন পথে সফলতা? সুবহানাল্লাহ বলবেন না? অতএব যে চায় সে হেদায়েতের পথ গ্রহণ করে কৃতজ্ঞ বান্দা হবে, আর যার ভাগ্য খারাপ সে নাফরমানির পথ ধরে অকৃতজ্ঞ বান্দা হয়ে যাবে। সফলতার পথকে দেখায় দিয়েছেন। সব ফিরে আমাদেরকে আশার ও বসার তৌফিক দান করেছেন। সেজন্য আসুন আমরা সকলে একবার বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্ব সভার সভাপতি, সকল নবী রাসূলগণের মাথার তাজ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, আফতাবে নবুয়ত, শাহনশাহে রিসালাত, সরকারে দো জাহাं, সুলতানুল মদিনা, নবিয়ুল আম্বিয়া, হুজুরে আকরম, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, সাইয়্যিদিনা হাবিবিনা শফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাবারাক ওয়া তাআলা যাকে আজ থেকে ১৫০০ বছর আগে প্রেরণ করেছেন সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোনো প্রকার নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত সুধী, আপনাদের কালীগঞ্জে আমি প্রোগ্রাম রাখতে চাই না, জোর করে আমাকে প্রোগ্রাম দেয়। আমি জানি না কালীগঞ্জে কোন অভিশাপ আছে, আল্লাহই ভালো জানেন। আমি দিনে অনেকগুলো প্রোগ্রাম আপনাদের কাপাসিয়াতে পলাশে করেছি। কাপাসিয়া টোকে এসেছিলাম ২ দিন আগে, পরশুদিন। আলহামদুলিল্লাহ মানুষগুলো আগ থেকেই প্রস্তুত থাকে মাঠে, প্রায় ১.৫ লক্ষ মানুষ হয়েছে। কালীগঞ্জে সব সময় এই একটা বদ খাসলত দেখি, দিনে হোক রাতে হোক, এদের শৃঙ্খলার অভাব। মাহফিলে আসবে দেরিতে, আমি এসে দেখি কেউ নেই মাঠে। বসার পর তো চলে গেছে ১৫ মিনিট, এটা গোছাতেই তো টাইম লাগবে আধা ঘন্টা। এই বদ খাসলত কবে বাদ দিবেন আপনারা? আবার কিছু দলীয় বিষয় থাকলে দূর থেকে মানুষ আবার আনা হয় রিক্রুট করে, সেটা তো ফেক, সেটা তো আসল না। ফেক না? কথা বলে আপনি একজন দলীয় বক্তা আসবে, 50টা বাস ভাড়া করে সারা জেলা থেকে মানুষ আনবেন, ওটা তো অরিজিনাল না, ফেক। তো ফেক আর অন্তঃসারশূন্য কাজ কতদিন করবেন? ওই যে মানুষগুলো কিছু রোডে হাঁটতেছে,
মাঠে বসতেছে না, আসছে কিন্তু মাহফিলে, কিন্তু ওখান থেকে ওয়াজ শুনবে, মাঠে আসবে না। আল্লাহ আপনাদেরকে আদব তমিজ শিষ্টাচার শিখার তৌফিক দান করুন। তবে সবটুকুন তো জনগণের টানা, কমিটিরও গাফলতি আছে, আমি যা মনে করি যথেষ্ট গাফলতি আছে। আর সেজন্য তাহরিকে খাতমে নবুয়ত কালীগঞ্জ থানা কমিটি পুরাপুরি দায়ী। একটা মাহফিলকে তারা সফল করতে পারে না, কমিটিতে কি কাজ করবে তারা? যারা এসেছেন ধৈর্যের সাথে বসুন। কোরআন কারীম সূরা আ'লা থেকে 6টি আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই 6টি আয়াতকে কেন্দ্র করে আপনাদের ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তির লক্ষ্যে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। এই যে আপনারা এসেছেন আর ধৈর্যের সাথে বসে আছেন, আর্থিক, রাজনৈতিক, পার্থিব কোনো স্বার্থ আছে? আমরা এসেছি শুধুমাত্র আল্লাহ তার হাবিবের রেজামন্দি হাসিল করতে, ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তির লক্ষ্যে, ঠিক না? আমার বিশ্বাস অধিকাংশ মানুষ না খেয়ে এসেছেন, আমার মনে হয়। আমিও আসার পর কোথাও বসি নাই। বসতে গেলে, খেতে গেলে আপনারা ঠকবেন, কারণ আমাকে তো 4টার মধ্যে উঠে যেতে হবে। তা আমি যদি 1 ঘন্টা নষ্ট করে আসি, তা আপনাকে সময় দিব কি? সময় দিতে পারবো? মুমিন মুসলমান যত বেশি ক্ষুধার যন্ত্রণা কষ্ট করে, তার স্পিরিচুয়াল পাওয়ার বাড়তে থাকে, আধ্যাত্মিক শক্তি তার বাড়ে। সুবহানাল্লাহ। আর আমরা তো রোজা রেখেও অভ্যাস আছে না? রোডে হইচই করতে দিয়েন না। যারা আসবে আস্তে আস্তে নিজেরা এসে মাঠে বসবে, কোনো হইচই রোডে হবে না। একটু শৃঙ্খলা রক্ষা করুন। স্বেচ্ছাসেবকদের বলছি, তোমরা বসে যাও। সম্মানিত সুধী, কোরআনুল কারীমের মাহফিলে এসেছেন, প্রতি শ্বাসে আল্লাহ 10টা নেকি দিয়েছে। বসে আছেন, প্রতি হেঁটে এসেছেন, প্রতি কদমে 10টা নেকি পাইছেন। জিন্দিগির সগীরা গুনাহ একটাও থাকে না কোরআনের মাহফিলে আসলে। একদিকে আপনারা ঘর থেকে বের হইছেন, আরেকদিকে আকাশে জমিনে আপনাদের জন্য দোয়া চালু হয়েছে। সুবহানাল্লাহ। এটা আমার কথা না, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, আমার উম্মতের কোন ইমানদার যখন দ্বীন শেখার জন্য বের হয়, ওয়ায়াস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশে জমিনে যারা আছে আল্লাহর কোটি কোটি ফেরেশতা তাদের জন্য আল্লাহর কাছে গুনাহ মাফের দোয়া করে। দোয়া চলতেছে না? জোরে বলেন ভাই, খুশি আছেন? একটু পর আমরা মুনাজাত করব, এককভাবে না সম্মিলিতভাবে? মুনাজাতে হাত তোলার সাথে সাথে সব গুনাহ আল্লাহ মাফ করে দেবে, সগীরা গুনাহ। আর যে মুনাজাতে সারা জীবনের গুনার কথা মনে করে 2 ফোঁটা পানি আনতে পারেন, কবিরা গুনাহ মাফ। সুবহানাল্লাহ। এটা আমার কথা না। মাজমাউজ জাওয়ায়েদে ইমামে হায়সামি বর্ণনা করেন, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, আমার উম্মতের কোন নেককার যখন আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে, বাকিরা যদি সম্মিলিতভাবে আমিন আমিন বলে, আমার উম্মতের সম্মিলিত মুনাজাত আল্লাহ রাব্বুল আলামিন ফেরত দিবেন না। মোবাইলগুলো বন্ধ করেন। তাহলে বিশ্বাস রাখতে পারি, সম্মিলিত মুনাজাত যখন করব, আমাদের গুনাহ মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ, ঠিক না? এতে আমরা খুশি না বেজার? বেজার শুধু শয়তান। বেজার কে? শয়তানও বেজার, তার চেলাচামুন্ডারও বেজার। অবশ্য এখন শয়তানের চেলাচামুন্ডার সংখ্যা কমছে, কমছে না?
কমছে বলেই তো আর তাফসির মাহফিলে বাধা হয় না। আগে তো বাধা দিত। তাফসির মাহফিলের কথা বললে পুলিশ শর্ত দিত 34টা। ডিজে পার্টি, বৈশাখী মেলা, 31st নাইট, বাউল গানে অনুমতি লাগতো না, অনুমতি লাগতো কোরআনের তাফসিরে। শর্ত দিত 34টা, যেন বিরক্ত হয়ে মানুষ কোরআনের মাহফিল ছেড়ে দেয়। কিন্তু ওরা জানতো না যে দেশের মানুষ আল্লাহর কোরআনের জন্য বুকের রক্ত দিতে পারে, হাজারো শর্ত দিয়া তাদেরকে আল্লাহর কোরআন থেকে সরানো যাবে না। তাই হয়েছে না? কথা বলেন। বাধা যারা দিছে, আলেমদেরকে মারছে, নির্যাতন করছে, নিপীড়ন করছে, গোষ্ঠী সুদ্ধা পালাইছে, এগুলোর এখন দূরবীন দিয়েও খুঁজে পাওয়া যাচ্ছে না। তাহলে বেজার শয়তান আর শয়তানের চালাচামুন্ডারা। শয়তান এখন একটা চেষ্টাই করবে, মুনাজাতের আগে আপনাকে উঠানো যায় কিনা। আমরাও ন্যাক নিয়ত করে শয়তানের নাপাক গালে একটি চপেটা ঘাত করতে চাই। আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাও? কারা কারা হাত তুলে আল্লাহ তাআলা আল্লাহ কবুল করুক, আল্লাহ মঞ্জুর করুক, বলুন আল্লাহুম্মা আমিন। আসুন তিলাওয়াতের মাধ্যমে আমরা মূল আলোচনায় প্রবেশ করছি। আমার সঙ্গে আপনারাও তিলাওয়াত করবেন, যেন প্রতিটি বাক্যের, প্রতিটি শব্দের, প্রতিটি অক্ষরের নূর আল্লাহ তাআলা আমাদের সিনায় বিকশিত করে দেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى। আল্লাহ তাআলা বলেন, কদ আফলাহা মান তাযাক্কা, সফলতা লাভ করলো সেই যে তার হৃদয়কে পবিত্র করলো। ওয়া যাকারা ইসমা রাব্বিহ, এবং তার রবের নামের জিকির করলো। ফাসাল্লা, আর 5 ওয়াক্ত নামাজ পড়ল। এই 3টা কাজ যে করলো, আল্লাহ তার সফলতাকে সার্টিফাইড করেন যে আমার সে বান্দাটা 100% সফলতা লাভ করলো। বলেন সুবহানাল্লাহ। আপনার কি সফলতা চান? চাই না? আমরা প্রত্যেকটা মানুষ সফলতা চায়। কৃষিজীবী কৃষিকাজে সফলতা চায়, কিভাবে বাম্পার ফলন পাওয়া যায়। চাকরিজীবী চাকরিতে সফলতা চায়, ব্যবসায়ী চায় ব্যবসায় সফলতা, কত দ্রুত কম পুঁজিতে ব্যবসা করে আঙ্গুল ফুলে কলা গাছ, ঠিক না? রাজনীতিবিদ রাজনীতিতে সফলতা চায়। আরে ভাই, মানুষ তো মানুষ, ইতর প্রাণী আছে না, ওরাও তো সফলতা চায়, চায় কি না? এ দেখেন না, একটা বিড়াল গাছে উঠতে চায়, পারে না, চেষ্টা করে 10 বার। আরে কথা কন, আমি কি কবরস্থানে না মাহফিলে? ভুলে যাচ্ছি। আপনাদের ভাবসাব ঠিক করেন। একটা বিড়াল গাছে উঠতে চায়, 1 বার, পারে না 2 বার, চেষ্টা করে 10 বার। মান্দার গাছ ছাড়া সব গাছেই উঠতে পারে। ছোট্ট একটা বাবুই পাখি তাল গাছের মাথায় কত সুন্দর ঘর বানায়। সুনিপুণ দক্ষতায়, শৈল্পিক ছান্দসিকতায় বাবুই পাখি একটা ঘর বানায়। ঝড় তুফানে মানুষের ঘরে চাল উড়ে যায়,
বাবুই পাখির ঘর তো কিছু হবে দূরে থাক, ডিমটাও তো ভাঙ্গে না। বাংলাদেশের যত প্রকৌশল বিশ্ববিদ্যালয় আছে, বুয়েট, চুয়েট, রুয়েট, কুয়েট, ডুয়েট, এই সবগুলোর ইঞ্জিনিয়ার এক জায়গায় আনলেও বাবুই পাখির ঘরের মতো একটা ঘর বানায় দিতে পারবে? সে কি তার কাছে সফল? বাবুই। ক্ষুদ্র একটা মৌমাছির দিকে তাকান, বাহারি রঙের ফুল থেকে মধু সিঞ্চন করে বনি আদমের জন্য মৌচাকে মধু দেয়। দুনিয়ার সব কেমিস্ট, রসায়নবিদকে এক জায়গায় আনলেও ফ্যাক্টরিতে মধুর মতো এক ফোঁটা মধু বানায় দিতে পারবে না। পারবে? তা মৌমাছি তার কাজে সফল। সুবহানাল্লাহ বলবেন। মানুষের সহজাত প্রবৃত্তি, তার ফিতরাত, বানানোর সময় আল্লাহ মানুষকে এমন ভাবে বানাই দিয়েছেন যে সে তার কাছে সফলতা চায়। কিন্তু অধিক সংখ্যক লোক জানে না সফলতা কোন পথে, সফলতা কোন মতে। মানুষ ভুল পথে সফলতা খোঁজে। মানুষের যিনি স্রষ্টা, তিনি জানেন মানুষের সফলতা কোন পথে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেন, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা ইন্না হাদাইনাহু সাবিলা ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি মানুষকে সৃষ্টি করেছি তার পিতার এবং মাতার বীর্যের মিশ্রণ থেকে। অতঃপরে মানুষকে আমি চক্ষুষ্মান করেছি, শ্রবণ শক্তি দিয়েছি, আর তাকে হেদায়েতের পথ দেখাই দিছি। কোন পথে সফলতা? সুবহানাল্লাহ বলবেন না? অতএব যে চায় সে হেদায়েতের পথ গ্রহণ করে কৃতজ্ঞ বান্দা হবে, আর যার ভাগ্য খারাপ সে নাফরমানির পথ ধরে অকৃতজ্ঞ বান্দা হয়ে যাবে। সফলতার পথকে দেখাই দিয়েছেন। সফলতা খুঁজতে হবে কোথায়? সুবহানাল্লাহ। সেই সফলতার জন্য আল্লাহ তিনটা কাজ দিয়েছেন মানুষকে। কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। নিশ্চিত সফলতা লাভ করেছে সেই যে তার হৃদয়কে পবিত্র করলো, রবের নামে জিকির করলো, আর 5 ওয়াক্ত নামাজ আদায় করলো। বলেন সুবহানাল্লাহ। সফলতার জন্য প্রথম কাজ হচ্ছে হৃদয়কে পবিত্র করা। হৃদয়কে পবিত্র করা। এখন হৃদয়কে আমরা কিভাবে পবিত্র করব, এটা একটা বড় প্রশ্ন, ঠিক না? হৃদয়কে আমরা কিভাবে পবিত্র করব, প্রশ্ন কি না? বলেন। এই ক্ষেত্রে আমি নিজস্ব কোনো বক্তব্য দিতে পারবো না। আল্লাহর কোরআনের ক্ষেত্রে মন গড়া বক্তব্য দিলে ঈমান নষ্ট হয়, ঠিক না? আমাদের দেশে এটা চলে। লেখা থাকে বিশাল তাফসীরুল কোরআন মাহফিল, বক্তা আয়াত পড়ছে, তরজমাও করলো না, একদিক চলছে। কেচ্ছা কাহিনী গল্প কৌতুক করে 2 ঘন্টা পার। নাম কি? তাফসীর করে গেছে। আফসোস, বয়ান করতে গেলে মন গড়া কথা বলা যায় যদি তা কুফর শিরক না হয়। তাফসীর করতে গেলে উসুলে তাফসীরের বাইরে যাওয়া যায় না। ঠিকটা তুমি ঠিক মতো কইলা না? বাংলাদেশে যত মাহফিল হয় আরব বিশ্বের বাইরে দুনিয়ার কোথাও তো হয় না। জাতির পরিবর্তন নাই কেন? হালাল খোরও বাড়তেছে, সুদ খোরও বাড়তেছে, ঠিক না? মানুষ মসজিদ মুখী হচ্ছে, আবার মানুষ কনসার্ট মুখী হচ্ছে। এই চারিত্রিক পরিবর্তন নাই কেন? সত্যিকার অর্থেই যত ওয়াজ মাহফিল দেখেন, ওয়াজ কম আওয়াজ বেশি। উসুল রক্ষা। এই তোমরা বসো। আমি জানি না তোমাদের মধ্যে কে কে খান বাহাদুর আহসানুল্লাহ নাতিপুতি।
আল্লাহর হস্তে বসে যাও আদবের সাথে। পিছনে যারা বসছেন একটু বাবা সামনে আসেন, বাবা 2 কদম এগিয়ে আসেন, ফাঁকা জায়গায় পূরণ করেন। আপনাদের বলছি না, একদম পিছনে যারা, মানে আপনারা এত ঘেঁষেও বসবেন না যেন একজনের অক্সিজেন আরেকজনের নাকে যায়। সম্মানিত সুধী, আহা, এই রকম মানুষ যদি আয়সা পাইতাম কত সুন্দর হইতো না? কথা বলেন। এই হচ্ছে কালীগঞ্জের বদখাসলত, এটা বদলাম। আমি দোয়া করতে করতে ক্লান্ত হয়ে গেছি, আপনাদের বদলাতে হবে। সম্মানিত সুধী, এটা দোষ আপনাদের না, আমার কমিটির দায়ী। গাফলতি আছে তাদের, অসংখ্য গাফলতি, মারাত্মক গাফলতি, তাদের দায়িত্ব আদায় করে নেই। আমি একটা প্রোগ্রামে আসলে প্রোগ্রামের গেট আপ দেখে বুঝতে পারি ত্রুটি কই কই ছিল। কারণ এই ময়দানে তো আল্লাহ তাআলা আমাকে রাখছেন, 24 বছর পার হয়ে যাচ্ছে, বুঝলেন না? সম্মানিত সুধী, তো মন গড়া বক্তব্য চলবে কোরআন কারীমের ক্ষেত্রে। এখন আসেন, কদ আফলাহা মান তাযাক্কা, সফলতা লাভ করলো সেই, হৃদয়কে পবিত্র করলো যেই। অর্থটা কি বুঝতে হবে না? এটার ব্যাখ্যা আমি 3 জন বিখ্যাত মুফাসসিরের স্টেটমেন্ট আপনাদেরকে শোনাচ্ছি। আল্লামা হাফেজ জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি, কত বড় আলেম, 2 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। কত? আল্লামা জালালউদ্দিন সুয়ুতী লেখেন, কদ আফলাহা মান তাযাক্কা আয় তাহহারা কলবাহু বিল ঈমান, সফলতা লাভ করলো সে যে তার হৃদয়কে পবিত্র করলো ঈমানের নূর দিয়ে। হইল না? পুরুষের কণ্ঠে বলেন সুবহানাল্লাহ। হৃদয়কে পবিত্র করলো কি দিয়ে? ঈমান দিয়ে। ঈমান দিয়ে। সুবহানাল্লাহ। বিশ্ববরণ্য আরেকজন মুফাসসির আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহ লেখেন, কদ আফলাহা মান তাযাক্কা আয় তাহহারা কলবাহু মিনাশ শিরকি ওয়াল কুফরি ওয়াদ দানাস, সফলতা লাভ করলো সেই যে তার হৃদয়কে পবিত্র করলো শিরক থেকে, কুফর থেকে আর বাতিল আকীদা থেকে। বলেন সুবহানাল্লাহ। কয়জনে শুনলেন? বিশ্ববরণ্য আরেকজন মুফাসসির ইমাম ফখরুদ্দিন রাজি তাফসীর মাফাতিহুল গায়বের মধ্যে তিনি লেখেন, কদ আফলাহা মান তাযাক্কা, ব্যাখ্যায় লেখেন, ইন্না মারাতিবা আমালিল মুকাল্লাফি সালাসা, আল্লাহর বান্দার আমলের 3টা স্তর। তার প্রথমটাই হলো ইজালাতু আকাইদিল ফাসিদাতি মিনাল কলবে, অন্তর থেকে সমস্ত বাতিল আকীদা ধুয়ে পরিষ্কার করে নেওয়া। কয়জনের শুনলাম? তাহলে অন্তর পবিত্র করার অর্থ হচ্ছে ঈমান আনলে বান্দার অন্তর পবিত্র হয়ে যায়, আর যখন অন্তরে শিরক কুফর থাকে অন্তর নাপাক হয়ে যায়। হৃদয় পাক, মানুষ পাক। হৃদয় না পাক, মানুষ না পাক। হৃদয়টাই তো আসল। আপনার দেহের মূল কি? হার্ট, কল্ব। সহিহ বুখারী কিতাবুল ঈমানের হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাহ ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। সাবধান জেনে রেখো, মানুষের দেহের মধ্যে একটা গোশতের টুকরা আছে, ওই টুকরাটা যখন ভালো হয়ে যায় পুরা মানুষটা ভালো হয়ে যায়। ওই টুকরাটা যখন বরবাদ হয়ে যায় পুরা মানুষটা বরবাদ হয়ে যায়। সাবধান জেনে রেখো, ওই গোশতের টুকরার নাম হচ্ছে কলব, হার্ট, হৃদয়, মন, দিল, হৃৎপিণ্ড। কোনটা বুঝছো? একটারই ভিন্ন ভিন্ন ভাষায় ভিন্ন ভিন্ন।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসের কাছে ১৫০০ বছর পরে মেডিকেল সায়েন্স মস্তক নত করে দিয়েছে। ২০২০ সাল পর্যন্ত বিজ্ঞান বলতো, মেডিকেল সায়েন্স, মানুষের দেহের মূল হচ্ছে মাথা। আর ২০২৪ সালে বিজ্ঞানের গবেষণা হচ্ছে মানুষের দেহের মূল হচ্ছে হার্ট। সুবহানাল্লাহ। একজন মানুষের যদি মাস্টার স্ট্রোক মাথায় হয়, তার যদি ৯০% মস্তিষ্কের নিউরন কোষ ধ্বংস হয়ে যায়, লোকটাকে লাইফ সাপোর্ট দিয়া কয়েক মাস টিকায় রাখা যাবে। কিন্তু একজন মানুষের হার্ট যদি, হৃৎপিণ্ড মাত্র ৪ মিনিট বন্ধ হয়, ওই লোকটাকে বাঁচানোর মতো কোনো ট্রিটমেন্ট পৃথিবীতে নাই। তাই মূল কি মাথা না হৃদয়? সুবহানাল্লাহ। আমি বলে থাকি, হিউম্যান বডি as like a state, heart is the capital of this state. মানুষের দেহটা যদি একটা রাষ্ট্র, হৃৎপিণ্ড হচ্ছে সেই রাষ্ট্রের রাজধানী। সুবহানাল্লাহ। দেহটা যদি হয় রাষ্ট্রের মতো, তো হৃৎপিণ্ডটা কি? রাজধানীর মতো। মডার্ন ওয়ার পলিসি, আধুনিক যুদ্ধবিদ্যা বলে, রাজধানী যাদের দখলে, দেশ তাদের দখলে। বাংলাদেশে তার প্রমাণ পাইছেন? 16টা বছর রাজধানী তাদের দখলে ছিল। হরতাল পিকেটিং কইরা দেশ দখল করতে পারেন নাই। আলেম ওলামা রক্ত দিল, ছাত্র জনতা আন্দোলন করলো। যেদিন আপনাদের দখলে রাজধানী গেল, দেশ আপনারা দখল করলে। পাইছেন প্রমাণ? তো রাজধানী যাদের, দেশ। সিরিয়াতে দেখেন, 11 বছর বাশার আল আসাদ ক্ষমতা ধরে রাখছে। 11 বছর এসে 5 লক্ষ মানুষ হত্যা করছে, 1,50,00,000 মানুষ শরণার্থী হয়েছে। বীর মুজাহিদ জোলানি মাত্র 60টা বন্দুক নিয়ে মাঠে নামছে। এর নাম জিহাদ। কটা বন্দুক? সিরিয়ার বাশার আল আসাদের পক্ষে ছিল রাশিয়া, ছিল ইরান পাওয়ারফুল, ছিল লেবাননের হিজবুল্লাহ, ইয়ামানের হুতি। আর বীর মুজাহিদ জোলানি জিহাদের পথকে গ্রহণ করে 60টা বন্দুক নিয়ে মাঠে নামছে। আজ তাদের কাছে ট্যাঙ্ক আছে, কামান আছে, মিসাইল আছে, ক্ষেপণাস্ত্র আছে। 12 দিনে দামেস্ক দখল করছে। এ দেশ থেকে ফ্যাসিস্ট যেভাবে পালাইছে, 45 মিনিটে দেশ ছাড়ছে। বাশার আল আসাদ 45 মিনিট না, 15 মিনিটে দেশ ছাড়ছে। তাহলে রাজধানী যাদের দখলে, দেশ। রাজধানী যাদের দখলে, দেশ তাদের দখলে। এটা বুঝছেন? এটা বুঝছেন? শয়তান ভালো করে এই নীতি জানে। সেজন্য শয়তান মানুষের মাথা দখল করে না, কান দখল করে না, নাক দখল করে না, দখল করে রাজধানী। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, মিশকাত শরীফের হাদিস, আশ-শায়তানু জাসিমুন আলা কলবি বনি আদম ইদা যাকারা ফাখানাসা ওয়া ইদা গাফালা ফাওয়াসওয়াসা। শয়তান বনি আদমের অন্তরে আসন গেড়ে বসে যায়। বান্দা যখন আল্লাহর জিকির করে, শয়তান পালায়। আর যখন আল্লাহর জিকির থেকে বঞ্চিত হয়, শয়তান তখন ওয়াসওয়াসা দেয়। তাহলে মানুষের দেহের মূল কি? কলব। এই হৃদয় যদি পবিত্র করেন, আপনি পবিত্র হয়ে যাবেন। আর এই হৃদয় যদি অপবিত্র থাকে, আপনি কখনো পবিত্র হতে পারবেন? তাহলে হৃদয় কিভাবে পবিত্র হয় আমরা তা শিখলাম। শুধুমাত্র ঈমান আনলে আর শিরক কুফর দূর করলেই হৃদয় কি হয়? তোমরা এনে বসে আছো দরবেশের মতো, যাও না। তার সফলতার জন্য প্রথম কি করতে হবে? যদি ওই দিকেও ডিস্টার্ব হয়, আপনারাও মনোযোগ না দেন, আমি কি করব বলেন? হৃদয় পবিত্র করতে কি লাগবে? ঈমান। সুবহানাল্লাহ।
যখন আপনার অন্তরে ঈমান আসবে, হৃদয় পবিত্র হয়ে যাবে, আপনি পবিত্র। যখন আপনার অন্তরে ঈমান থাকবে না, শিরক কুফর থাকবে, হৃদয় অপবিত্র, আপনিও অপবিত্র। সেজন্য আল্লাহর হাবিব ঘোষণা দিয়েছেন, উম্মতে মুহাম্মাদের ঈমানদার সব সময় পবিত্র, জীবিত থাকলেও পবিত্র, মৃত্যুর পরও পবিত্র। আর কাফের মুশরিক সব সময় অপবিত্র, জীবিত থাকলেও অপবিত্র, মৃত্যুর পরও অপবিত্র। কাফের কখনো পবিত্র আর মুমিন কখনো অপবিত্র? সুবহানাল্লাহ কইবেন না? সহিহ আল বুখারীর হাদিস, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, সুবহানাল্লাহ ইন্নাল মুমিনা লা ইয়ানজুসু হাইয়ান ওয়ালা মাইয়াতা। সবটুকুন পবিত্রতা আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহর হাবিব বলেছেন, আমার উম্মতের মুমিন কখনোই নাপাক হয় না, জীবিত থাকলেও পবিত্র, মৃত্যুর পরও পবিত্র। সুবহানাল্লাহ বলবেন না? আর যে কাফের বা মুশরিক, যার ঈমান নাই, ও অপবিত্র। ওরে যদি 70 বার সাবান দিয়া গোসল করান, তারপরও, কারণ তার হৃদয় কি নাপাক। হৃদয় নাপাক, ব্যক্তি নাপাক। যার ঈমান আছে তার হৃদয় পাক, ব্যক্তিও পাক। মুমিন যতক্ষণ ঈমান আছে নাপাক হইতে পারে না, না, না। আপনাদের সমাজে একটা ভুল মাসালা আছে, বলবো? আপনারা যখন বিয়ে করেন, স্ত্রীর কাছে যান, গোসল ফরজ হয় না? আপনারা মনে করেন নাপাক হয়ে গেছেন, তাই মনে হয় না? কথা বলেন। বক্তারাও ওয়াজ করে, আপনি যখন বিবির কাছে যাবেন গোসল ফরজ হবে, নাপাক হয়ে যাবেন, গোসল করবেন। আরে ভাই, মুমিন কখনো নাপাক হয় না। কখনো তো হয় কি? প্রশ্ন আসে না? আপনি যে স্ত্রীর কাছে যান, গোসল ফরজ হয়, আপনাকে বলা হবে জুনুব। কি বলা হবে? জুনুব। নাপাক না, জুনুব। অর্থাৎ আপনার জন্য নামাজ পড়া হারাম, কোরআন তেলাওয়াত হারাম, কোরআন শরীফ ধরা, হজ করতে গেলে তোয়াফ করা হারাম। কথা বুঝতেছেন? আম্মাল জুনুব ফাহুয়াল্লাযী ওয়াজাবা আলাইহি গুসলুল জানাবা। যে ব্যক্তির উপর গোসল ফরজ হয় তাকে বলা হয় জুনুব। সে যদি মুমিন হয় তাকে নাপাক বলা যাবে না। আর আল্লাহ তাআলা বিয়ে শাদীর হুকুম এই জন্য দেন নাই যে আমরা প্রতি রাতে নাপাক হব। মুমিন কখনো নাপাক হয়। আরেকটা মাসালা বলি, শীতকাল তো, কষ্ট না হয় জন্য বলে দিচ্ছি। না না, শীতকালে একটা কষ্ট আছে, এই জন্য বলতেছি। শীতকাল, মাঘ মাস, কনকনে শীত। আপনি স্ত্রীর সাথে ফিজিক্যাল রিলেশন করছেন, গোসল ফরজ হয়েছে না? কোনো দরকার নাই রাত 12টায় কনকনে শীতে পুকুরে যায় গোসল করার, চুপচাপ ঘুমায় থাকেন। আপনার উপর গোসল ফরজ তখন না, কখন ফরজ? ইদা দাখালা ওয়াক্তুল ফাজরে। ফজরের ওয়াক্ত যখন আসবে তখন আপনার উপর গোসল কি? তাহলে মাসালা না জানার কারণে আমরা কি করি? শীতকালে রাত 12টায় গোসল করতে যায় পুকুরে, কনকনে শীতে। একদিন শাস্তি পাইয়া 7 দিন আর কাছে যায় না। কি দরকার ভাই কষ্ট করার? ইসলাম তো এত কঠিন করে নাই আপনার জন্য। আপনি ফিজিক্যাল রিলেশন হয়ে গেছে, গোসল ফরজ, চুপচাপ ঘুমায় থাকেন। ফজরের ওয়াক্ত ঢুকলে আপনার উপর গোসল কি? তবে এর আগে আপনি যদি তাহাজ্জুদ পড়তে চান, কোরআন শরীফ পড়তে চান, জিকির করতে চান, ইবাদত করতে চান, তখন আবার ফরজ। বিষয়টা সহজ না? আমরা কি কঠিন করব? মুমিন কখনো নাপাক হয় না, আর কাফের কখনো পাক হয় না। যার অন্তরে ঈমান আছে তার হৃদয় পাক, লোকটাও পাক। যার অন্তরে শিরক আছে, কুফর আছে, তার অন্তর নাপাক, মানুষটাও নাপাক। সেজন্য আল্লাহ বলেছেন, কদ আফলাহা মান তাযাক্কা, নিশ্চয় সফল আল্লাহ তাআলা লাভ করেছে সেই যে তার হৃদয়কে পবিত্র করলো। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা আজকে অনেক সময় চলে গেছে, আমি বসেছি প্রায় তো 40 মিনিট চলে যাচ্ছে।
শিক্ষা কি নিব? শিক্ষা হচ্ছে জীবনে আর যাই করি ঈমান নষ্ট করব না, শিরক করব না, কুফর করব না। আর ঈমান আনার আগ পর্যন্ত হৃদয় পবিত্র হয় না। হৃদয় পবিত্র না হলে মানুষটাও পবিত্র হয় না। জীবনে আর যাই করেন ভাই, শিরক করবেন না, কুফর করবেন না, মনে থাকবে। শিরক করবেন না, কুফর করবেন না। কারণ মানুষ যখন শিরক বা কুফর করে তখন তার ঈমান চলে যায়। অন্তরে শিরক কুফর ঢুকলে অন্তরটা নাপাক হয়ে যায়, তার কোনো আমল তখন কবুল হবে না, আর সে কোনোদিনও জান্নাতে ঢুকতে পারবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী ছিলেন ওয়াহশী। কি নাম? এ লোকটা ছিল আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যাকারী। মক্কা যখন বিজয় হয়ে গেল, ওয়াহশী পালায়া যাচ্ছে। সিরাত ইবনে হিশামে এসেছে, চেঞ্জ করে দাও। ওয়াহশী নিজেই বলছেন, উহুদ যুদ্ধে আমি গিয়েছিলাম যুদ্ধ করতে না, ভাড়াটি খুনি হিসেবে আল্লাহর হাবিবের চাচা হযরত হামজাকে হত্যা করতে। ওয়াহশী বলেন, উহুদ ময়দানে আমি গেলাম, হাতের বর্ষা দিয়া আমির হামজার সিনার মধ্যে আঘাত করলাম। সাইয়্যিদুশ শুহাদা, সকল শহীদদের মহান নেতা আমির হামজার দেহটা উহুদ ময়দানে লুটায় পড়ল। আবু জাহেলের স্ত্রী হিংস্র নারী, নষ্টা ভ্রষ্টা হেন্দা আমির হামজা সিনাটা বিদীর্ণ করে কাঁচা কলিজা বের করে চর্বণ করেছে। আমির হামজার নাক কান কেটে মালা পরিধান করে উল্লাস করেছে। উহুদ ময়দানে আল্লাহর হাবিবের দাঁত শহীদ হয়েছিল। রাসূলুল্লাহ এত ব্যথা পান নাই। আপন চাচার শাহাদাতের এই করুণ দৃশ্য দেখে আল্লাহর হাবিব যতটুকু ব্যথা পেয়েছিলেন। মক্কা মুকাররমা বিজয় হয়ে গেল, দলে দলে লোক ইসলাম গ্রহণ করতে লাগলো। ওয়াহশী পালায় যাচ্ছে মক্কা ছেড়ে। কথা বুঝতেছেন? লোকজন বলল, আইনা তুরিদ, ওয়াহশী কোথায় তুমি যাচ্ছ? ওয়াহশী বলল, সবাই ক্ষমা পেতে পারে, আমি যে অপরাধ করছি আমার কোনো মাফ নাই। আমি তো নিজ হাতে আল্লাহর হাবিবের চাচা হামজারে হত্যা করেছি। লোকেরা বলল, রে ওয়াহশী, বিচলিত হয়ো না, একবার রাহমাতুল লিল আলামিনের কদমে চলে যাও, মুহূর্তের মধ্যে তোমার মতো অপরাধীকে তিনি ক্ষমা করে দিতে পারে। ওয়াহশী বলেন, ভয় আর শঙ্কা নিয়ে আমি উপস্থিত হলাম আল্লাহর হাবিবের কদমে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কে তুমি? আমি বললাম, আমার নাম ওয়াহশী। আল্লাহর হাবিব বলেন, কোন ওয়াহশী? বলে, আপনার চাচার হত্যাকারী। কেন এসেছ? ক্ষমা চাইতে, ঈমান আনতে। সুবহানাল্লাহ কইবা না? আল্লাহর হাবিব বললেন, ওয়াহশী, আমি চাই নাই কোনদিন তুমি আমার কাছে আসো, যেহেতু ক্ষমা চাইতে এসেছ ক্ষমাও করে দিলাম, তোমার জন্য আল্লাহর দ্বীনের দরজাও খোলা আছে। হযরত ওয়াহশী বললেন, লা উসলিমু হাত্তা আসমা কালাম আল্লাহ, আমি ঈমান আনলে আল্লাহ রাব্বুল আলামিন আমারে মাফ করে দিবেন। যতক্ষণ আপনাকে ওহীর মাধ্যমে আল্লাহ না জানান আর আমি কানে আপনার মুখ থেকে না শুনি, আমি মুসলমান হব না। কঠিন কথা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করে দিলেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখারা ওয়া লা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়া লা ইয়াজনুন ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা। আল্লাহ ঘোষণা করলেন,
আর যারা আল্লাহর সাথে অন্য কাউকে ডাকবে না ইলাহ হিসেবে, অন্যায়ভাবে মানুষ হত্যা করবে না আর জেনা করবে না, আল্লাহ তাদের মাফ করবেন। আর এই গুনাহতে কেউ যদি লিপ্ত হয় তাকে কঠিন শাস্তির দেওয়া হবে। ওয়াহশী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নী আশরাকতু বিল্লাহ ওয়া কাতালতুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়া যানাইতু। আমি তো শিরকের গুনাহ করেছি, কুফর করেছি, আপনার চাচারে হত্যাও করেছি, জীবনে কতবার জেনা করছি হিসাব নাই। মুসলমান হইলে বাঁচব না, লাভ কি মুসলমান হয়ে? এবার আল্লাহর পক্ষ থেকে আবার আয়াত নাজিল হয়ে গেল, সুবহানাল্লাহ কইবেন না? ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, তবে মানুষ কাফের হোক মুশরিক হোক যতই গুনাহ করুক, তাদের মধ্যে যারা তওবা করে ঈমান এনে হৃদয়কে পবিত্র করে নিবে, সুবহানাল্লাহ বলবেন, নেক আমল করবে, আল্লাহ তাদের বিগত জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। তাদের গুনাহগুলোকে আল্লাহ পাক সওয়াবের দ্বারা বদলায় দিবেন। ওয়াহশী বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখনো মুসলমান হইতে পারবো না। ইন্নী আরা ফিহি শারতান ফাহুয়াল আমালুস সালেহ। আল্লাহ তো শর্ত দিয়েছেন ঈমান আনার পর নেক আমল করতে হবে। আমি ঈমান আনবো, মুসলমান হব, কিন্তু নেক আমলের গ্যারান্টি নাই। বুঝেন নাই? আল্লাহর পক্ষ থেকে এবার আবার আয়াত নাজিল হয়ে গেল, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ ঘোষণা করলেন, নিশ্চয়ই কোনো ব্যক্তি যদি আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরীক করে, শিরকের গুনাহ করে, কুফরের গুনাহ করে, শিরক বা কুফর করে, ওই রকম কাফের মুশরিককে আল্লাহ কখনো মাফ করবেন না। এছাড়া বান্দা যত বড় গুনাহ করুক না কেন, যারে মন চায় আল্লাহ তারে মাফ করে দিবে। ওয়াহশী বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এখনো মুসলমান হতে পারছি না। তার কারণ আল্লাহ বলেছেন, ইয়াগফিরু লিমান ইয়াশা, আল্লাহ যারে চান তারে মাফ করবেন, আমারে যদি না চান। সুবহানাল্লাহ। আরে ভাই, আমি বলি, আল্লাহর হাবিবের সাহাবীগণ আল্লাহর কাছ থেকে বেহেশত লিখায় নিয়েছিল। এই জন্যই আমরা বলি সাহাবায়ে কেরাম সত্যের মানদণ্ড, মিয়ারুল হক্কে ওয়াল আদালা। আল্লাহর হাবিবের সাহাবীগণ সত্য ন্যায়পরায়ণতার মানদণ্ড। সুবহানাল্লাহ কইবেন না? ওয়াহশী বললেন, আল্লাহ তো বলছেন যারে চান তারে মাফ করবেন, আমারে মাফ করবেন বলেন নাই, তা আমারে যদি আল্লাহ না চান। এবার আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত ঘোষণা আসলো, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ-দুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ডাক দিয়ে বলুন, হে আমার বান্দারা, সুবহানাল্লাহ, তোমরা যারা নিজেদের উপর জুলুম করেছ, আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে
তোমাদেরকে আল্লাহ বিনা আযাবে জান্নাত দিয়ে দিবেন, বলেন সুবহানাল্লাহ। হযরত ওয়াহশী বললেন, এবার আর আমার মুসলমান হইতে বাধা নাই। হাতি ইয়াদাক উবাইউকা ইয়া রাসূলুল্লাহ, আয় আল্লাহর রাসূল, আপনার নূরের হাতটা বাড়ায় দেন। ওই হাতে হাত রেখে আমি এক্ষুনি আপনার দিনের কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আমরা চাই কম হিসাবে বিনা আযাবে ফার্স্ট চান্সে আল্লাহর জান্নাত। সেজন্য প্রথম কি লাগবে? ঈমান। এই তো বুঝে গেছেন। তারপর আল্লাহ আরো দুইটা কাজ দিয়েছেন। ওয়া যাকারা আসমা রাব্বিহ, রবের নামের জিকির করলো। রবের নামের জিকির করেন? জিকির করেন? জি না। জিকিরের উদ্দেশ্যই তো বুঝলেন না। সকাল বিকাল জিকির করে পীরের মুরিদ যারা, সকালে 10 মিনিট, বিকালে 10 মিনিট, আর সারাদিন সুদ খায়, ঘুষ খায়, পাল্লায় ওজনে কম দেয়, ইয়েতিম ভাতিজার সম্পদ লুণ্ঠন করে, খেতে সীমানা ধাক্কায়, পাল্লায় ওজনে কম দেয়, খাদ্যে ভেজাল মিশায়, বিচার আচারে বসলে দুই দিক থেকেই কিছু কিছু খায়। এগুলো নাই তো কালীগঞ্জে? কিন্তু পিসাব সবক দিছে, সকালে জিকির ঠিক, সন্ধ্যায়ও জিকির। আল্লাহ কি এই জিকিরটাই চাইছেন? বান্দা ভাইরা, তোমরা জিকিরের অর্থই বুঝো নাই, এজন্য নামাজও পড়ো, সুদও খাও, জিকির করো, ঘুষ খাও, রোজা রাখো, চুরি করো, কথা বলেন, হজ করে আসো, আরেকজনের হক মারো। এটা জিকিরের উদ্দেশ্য। আপনারা একটু ধৈর্য ধরে বসেন, কথা শুনতেছেন? এটি কি জিকিরের উদ্দেশ্য? আমি শুরুতেই ইমাম ফখরুদ্দিন রাজের ব্যাখ্যাটা শোনাইছিলাম, মনে আছে? ইন্না মারাতিবা আমালিল মুকাল্লাফি সালাসা, বান্দার আমলের 3টা স্তর। তার প্রথমটাই ইজালাতু আকাইদিল ফাসিদাতি মিনাল কলব, অন্তর থেকে শিরক কুফর দূর করা। 2 নাম্বার ইস্তিহদারু মারিফাতিল্লাহি আযজা ওয়া জাল্লা ফিল কলবি, আল্লাহর মারিফতের পরিচয় অন্তরে আসতে হবে, আর সর্বক্ষণ দিলের মধ্যে আমার আল্লাহর জিকিরকে জাগ্রত রাখতে হবে। আল্লাহর মারিফতের পরিচয় পাইতে হইলে হক্কানি পীরের কাছে যাইতে হবে না? কথা বলে না? আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তির সোহবত ছাড়া এলমে শরীয়ত শিখা যায়, এলমে মারিফত শিখা। আর যাদের মধ্যে মারিফত নাই, এইসব মৌলবীরাই বিক্রি হয় তাড়াতাড়ি, ক্ষমতার লোভী হয়, স্বার্থপর হয়, দান্দাবাজ হয়। এলমে মারিফত ছাড়া কখনো ঈমান পরিপূর্ণ হয় না। এখন এলমে মারিফত শিখতে আপনাকে আরেকজন আল্লাহওয়ালা মারিফত পন্থীর কাছে যাইতে হবে। দেশে তো এখন হক্কানি পীর কম, বাতিল পীর বেশি। ওলি 2 প্রকার, এক প্রকার আউলিয়া উর রহমান, আরেক প্রকার আউলিয়া উর শয়তান। পীর 2 প্রকার, এক প্রকার রহমানি পীর, আরেক প্রকার শয়তানি পীর। কথা বলেন? আপনারা যতটুক আল্লাহর ওলিদের শ্রদ্ধা করেন, ততটুক কিন্তু নিজেরা ওলি হওয়ার চেষ্টা করেন না। আমরা মনে করি যে বড় পিসাব যার মুরিদ আছে সেই ওলি, ঠিক না? না ভাই, আল্লাহর হাবিবের প্রত্যেক ইমানদার উম্মত ওলি, আল্লাহর ওলি। কেউ ছোট ওলি, কেউ বড় ওলি। সুবহানাল্লাহ। ওলি হইতে বংশ লাগে, পয়সা লাগে, মুরিদ লাগে, খানকা লাগে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সাবধান জেনে রেখো, নিশ্চয়ই যারা আল্লাহর ওলি তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। তারা কারা? 63 নম্বর আয়াতে আল্লাহ বলেন,
আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমান এনেছে আর তাকওয়া অর্জন করে মুত্তাকি হয়ে গেছে। এই আয়াতের ব্যাখ্যায় ইবনে কাসির লেখেন, মান কানা মুমিনান তাকিয়্যা কানা লিল্লাহি ওয়ালিয়্যা। মান কানা মুমিনান তাকিয়্যা কানা লিল্লাহি ওয়ালিয়্যা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেক সেই ঈমানদার উম্মত যার ঈমান আছে, তাকওয়া আছে, সে লোকটাই আল্লাহর কাছে ওলি হয়ে গেছে। তো ওলি হইতে বংশ লাগে? টাকা, খানকা, মুরিদ? সুবহানাল্লাহ। ঈমান লাগবে, তাকওয়া লাগবে। সুবহানাল্লাহ। তাহলে মারিফত শিখতে আল্লাহর ওলির কাছে যেতে হবে, হক্কানি পীর খুঁজতে হবে। বিজ্ঞানীর কাছে না পড়লে বিজ্ঞানী হওয়া যায় না, ইঞ্জিনিয়ারের কাছে না গেলে ইঞ্জিনিয়ার হওয়া যায় না। যায়? ভালো ডাক্তারের কাছে যে পড়াশোনা না করলে ডাক্তার হওয়া যায় না। আরেকজন আল্লাহওয়ালা বুজুর্গের সোহবতে না গেলে আল্লাহওয়ালা হওয়া যায় না। তাহলে ইলমে মারিফত অন্তরে থাকা আর আল্লাহর জিকির সবসময় অন্তরে থাকলেই সফলতা। যার অন্তরে সবসময় আল্লাহর জিকির থাকবে, আল্লাহর স্মরণ থাকবে, সে কি সুদ খাবে, ঘুষ খাবে, চুরি করবে, জেনা করবে? কার ভয়তে করবে না? আল্লাহর ভয়তে করবে না। আর যার অন্তরে আল্লাহর ভয় থাকবে না, আল্লাহর জিকির থাকবে না, ওই লোকটা চুরি ডাকাতি করবে না পুলিশের ভয়তে। কথা বলো। বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা কি? দুর্নীতি। কোনটা? মোস্ট কারাপ্টেড স্টেট ইন দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ বাংলাদেশ। দুর্নীতিতে 6 বার চ্যাম্পিয়ন হয়েছে। এই পর্যন্ত বিশ্বকাপ ফুটবল জিততে পারে নাই, ক্রিকেটও গোল্লা। কথা বলে। দুর্নীতিতে কি হয়েছে? চ্যাম্পিয়ন হয়েছে। কতবার? আর 16 বছর যে দুর্নীতি হয়েছে দেশ স্বাধীনের পর, এইরকম দুর্নীতি আর হয় না। তো বাংলাদেশ থেকে চুরি করে বিদেশে টাকা পাচার হচ্ছে 2 লক্ষ কোটি টাকা। কত? আর ঋণ করে গেছে 6 লাখ কোটি। কত? আপনাদের প্রত্যেকের মাথার উপর বিগত সরকার 1,07,000 টাকা ঋণ রেখে গেছে। কত? প্রত্যেকের উপর 1,07,000 টাকা ঋণ রেখে গেছে ওই পতিত সরকার। তো এই ঘোড়ার ডিমের মেগা প্রকল্প কি চাটবেন নাকি? প্রত্যেকেই তো 1,07,000 টাকা করে ঋণ আপনাদের মাথার উপর। কথা বলেন না? ঋণ হইতো না যদি মেগা প্রকল্পে দুর্নীতি না থাকতো। টপ টু বাটাম, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সিটি কর্পোরেশনের ঝাড়ুদার পর্যন্ত সব খাইছে। ঠিকটাও ঠিক মতো কইলাম না? টাকা গেছে বিদেশ। বর্তমান সরকার বলতেছে আমরা টাকা ফেরত আনবো। আমি বলছি মোটেও না। লিখে রাখো আব্বাসির কথা, 1 টাকা ইউনূস ফেরত আনতে পারবে না। কেন? আপনার স্টেজে একটু বসেন, ধৈর্যের সাথে একটু বসেন। কথা বুঝতেছেন? কারণ ছোট চোরেরা টাকা পাচার করছে বড় চোরদের কাছে। ওরা কি টাকা ফেরত দিবে? কেন দিবে না? আইনের পেছে টাকা কি করবে? আটকায় দিবে। আমি বর্তমান সরকারকে পরামর্শ দিছি, আমি ডাকলে যাই না, আমাকে ডাকছে বর্তমান সরকার, বহুবার ডাকছে। 5 তারিখ রাতে ডাকছে, আমি মালয়েশিয়া ছিলাম। সেনাপ্রধানের পক্ষ থেকে ডাকছে, আমি বিদেশ ছিলাম। গত সপ্তাহে আলেমদেরকে ডাকছে, প্রথম ডাকটাই আমাকে দিছে। আমার দিনে প্রোগ্রাম আমি যাই নাই, আগ্রহ নাই। কারণ আমাকে নিশ্চয়তা দিতে হবে আমার কথা শুনবে তারা, তাহলে 70 বার তাদের দরজায় দৌড়াবো। আর যদি আমাকে নিশ্চয়তা না দেয়, আমি যে ট্যাগ লাগাবো না, দূর থেকে পরামর্শ দিব। এবং আমার পরামর্শ তারা কিছুটা হলেও নেয়। ইন্ডিয়ার বিরুদ্ধে যে 3টা পরামর্শ দিয়েছি, পাইছেন না? 3টাই সরকার গ্রহণ করছে, আলহামদুলিল্লাহ। আমার কথা এটাই, কাছে যাইয়া সরকারের হালুয়া রুটির ভাগ খাওয়ার দরকার নাই।
দূর থেকে পরামর্শ দিব, ওইটাই তো ভালো, কি বলেন? তো আমি সরকারকে পরামর্শ দিচ্ছি বিভিন্ন মাহফিলে, বিদেশে যে টাকা চুরি হয়ে গেছে এটা আনতে হবে না। আমাদের কলিজা ঠান্ডা হবে একটা কাজ করলে, অধিকাংশ দুর্নীতিবাজ চোর তো কারাগারেই আছে, শরিয়া আদালতে চোর হিসেবে তাদের হাত কেটে দাও, আর কিচ্ছু লাগবে না, বাংলাদেশ ঠিক হয়ে যাবে। চোরের শাস্তি কি? আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর পুরুষ হোক আর মহিলা হোক, মানে চোর হোক আর চুন্নি হোক। চোর সমস্যা কমই করছে, চুন্নি বেশি করছে। চোর হোক আর চুন্নি হোক, আল্লাহর হুকুম কি? হাত কেটে দাও। তাই ইউনূস সাহেব এতটুক করে দিলে কলিজা ঠান্ডা হয়ে যাবে আমাদের। আপনারা কি বলেন? টাকা তো আসবে না জানি, চোরদের শাস্তি হোক। এই চোরদের শাস্তি হলে যারাই আগামীতে সরকারে আসবে, ভবিষ্যতে যারা আসবে, চুরি করার দুঃসাহস করবে না দেশের টাকা। আপনাকে সংস্কার করতে হলে কোরআন সুন্নাহর নীতিতে করতে হবে। সেটআপ চেঞ্জ করবেন, পলিসি চেঞ্জ করবেন না, তাতে কিচ্ছু হইবে না। দল চেঞ্জ হবে, দেশের পরিবর্তন। তাহলে আমার ভাইয়েরা, সফলতার জন্য প্রথম কি লাগবে? ঈমান। তারপরে রবের নামে জিকির, জিকিরের অর্থ তো বুঝছেন। 3 নাম্বার ফাসাল্লা, 5 ওয়াক্ত নামাজ। এর চেয়ে বড় কোনো জিকির? নামাজ পড়বেন? পড়েন কোথায় ভাই? ফজরে কয়জন লোক মসজিদে যায়? জুমার দিন যে মসজিদ ভরে যায়, বারান্দা ভরে যায় না? এরা কি অতিথি না এলাকার? জুমার দিন আসরের সময় কয় কাতার? 1 কাতার। আর ফজরে 3 জন, ইমাম, মুয়াজ্জিন, মুতল্লি, ঠিক না? তো বাকি লোকগুলো গেল কই? এর মানে বাংলাদেশের অধিকাংশ মুসলমান বেনামাজি, ঠিক না? অধিকাংশ মুসলমান কি? এখানে যদি বেনামাজি থেকে থাকো, একটা ফতোয়া দিচ্ছে, কান পেতে শুনে রাখো। আপনাকে প্রশ্ন করি, চোর, হত্যাকারী, জানাকার, শরাবখোর, এই লোকগুলো বেশি খারাপ না বেনামাজি বেশি খারাপ? বুঝে বলতে হবে। চোর, হত্যাকারী, জানাকার, শরাবখোর, এই লোকগুলো বেশি নিকৃষ্ট না বেনামাজি? বেনামাজি। ইন্না তারিকাস সালাতি আকবাহু মিনাল কাতিলি ওয়াস সারিকি ওয়াজ জানি ওয়া মুদমিনিল খামরে। চোর, জানাকার, হত্যাকারী, শরাবখোর, তাদের চেয়ে নিকৃষ্ট হচ্ছে বেনামাজি। রাগ করবেন না, সমাজে বেনামাজির আগে দাওয়াত দেন মেয়ের বিয়েতে। বেনামাজি মসজিদ কমিটির সভাপতি হয়, মাতবুরিতে বেনামাজি, মেম্বার, চেয়ারম্যান, এমপি ইলেকশনে সব বেনামাজি। কথা বলো কেন? প্রত্যেক দলেই তো কিছু নামাজি আছে, ওগুলোরে ভোট দেওয়া যায় না? কথা বলো। প্রত্যেক রাজনৈতিক দলে কিছু মানুষ আছে না ইমানদার নামাজি, ওই লোকটারে ভোট দেওয়া যায় না? আরে ভাই, আমাদের স্বপ্ন হচ্ছে ইসলামী রাষ্ট্র, কিন্তু ইয়া আল্লাহ, এই কোন এলাকায়, কোন জঙ্গলে আসলাম? তোমাদের কোনো স্বেচ্ছাসেবক নাই, কিচ্ছু নাই? হ্যাঁ, তা আমাকে এনে কষ্ট দাও কেন? আর তোমরা বসো না কেন? এতবার বলতে হয় নাকি একটা কথা? যারা দাঁড়িয়ে আছেন বাবা, বসেন না একটু। এই দিক তাকান। আবার ওই দেখেন কিছু মানুষ রোডের থেকে নামবে না, এনার্জি লস হবে। দেখেন দেখেন, ওখানে বসে আছে, ওয়াজ শুনতেছে, আসছে মাহফিলে, মাঠে আসবে না। ওখান থেকে আসতে গেলে শক্তি যদি চলে যায় শরীরে, ঠিক না? অথচ মাহফিলে বসে মুনাজাতে শরীক হওয়া, সুবহানাল্লাহ, মাহফিলে আল্লাহর রহমত বৃষ্টির মতো পড়তে থাকে। দূরে বসে ওয়াজ শুনলে সওয়াব আছে, ওই রহমত পাওয়া
যাবে না। কথা বুঝতে পারছেন? পুরা 1 ঘন্টা চলে গেছে, আর 10টা মিনিট কষ্ট দিব, কষ্ট হবে না তো আপনাদের? তাকান আমার দিকে। তাহলে আমরা ইসলামী রাষ্ট্র চাই না? আপনারা যারা রাষ্ট্রবিজ্ঞান পড়ছেন, আপনাদেরকে একটা প্রশ্ন করি, সোসাইটি বড় না স্টেট বড়? সোসাইটি বড়। রাষ্ট্রবিজ্ঞানীগণ বলেন সোসাইটি ইজ গ্রেট দেন স্টেট। রাষ্ট্র থেকে সমাজ বড়। রাষ্ট্র থেকে। আমরা যদি বাংলাদেশে 3 লক্ষ মসজিদ আছে, 10,000 মাদ্রাসা আছে, 1,98,000 পীর আছে, কত? সরকার জরিপ করছে কত পীর? তার এক এক জেলায় কয়জন পীর পড়ে এটা ভাগ করে দেখে নিয়েন। 3 লাখ মসজিদ আছে, 10,000 মাদ্রাসা আছে, কয়েক লক্ষ পীর আছে, মাহফিলের তো অভাব নাই, সমাজটা বদলাইতে পারি নাই। ইসলামী রাষ্ট্র তো করব দূরে থাক, শরিয়া একটা আইনও বাংলাদেশে করতে পারি নাই দেশ স্বাধীনের 53 বছরে। তাহলে আমাদের অবশ্যই ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামের সাথে ইসলামী সমাজ প্রতিষ্ঠা করতে হবে। অর্থাৎ প্রত্যেকটা মসজিদকে কেন্দ্র করে ওই মহল্লাটাকে একটা ইসলামী সোসাইটি বানাই দিতে হবে। এটা দায়িত্ব ইমাম সাহেবের। কার? একজন ইমাম, জামে মসজিদের ইমাম প্রত্যেক জুমায় 1 ঘন্টা করে ওয়াজ করে, বছরে 52 ঘন্টা। কত? সহজ কথা। 1 বছরে একজন যোগ্য ইমাম তার মহল্লার মানুষকে 52 ঘন্টা ওয়াজ শোনাইতে পারে। ইমাম যদি যোগ্য হয় আর কোরআন সুন্নাহর নীতিতে 52 ঘন্টা আলোচনা করে 1 বছর, 10 বছরে ওই মহল্লাটা একটা ইসলামী সোসাইটিতে পরিণত হয়ে যাবে। এভাবে যদি 3 লক্ষ মসজিদে কাজ চালু হয়, বাংলাদেশে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা বাধা দেওয়ার কোন অপশক্তি নাই পৃথিবীতে। ওখানে জনগণের দায়িত্ব সবচেয়ে বেশি। জনগণের দায়িত্ব, কিন্তু জনগণের মধ্যে সমস্যা। নামাজি মানুষ নির্বাচনে দাঁড়ায়, ওরে ভোট দেয় না। বাংলাদেশে দেখবেন অনেক পীর সাহেব রাজনীতি করে, কথা বলে না। মুরিদ আছে, ভোট নাই। কেন? সমস্যা এক জায়গায়। ওই যে মুরিদ, সে 2 জন পীর বানাইছে, একটা আধ্যাত্মিক পীর আর একটা রাজনৈতিক পীর। তা আধ্যাত্মিক পীরকে হাদিয়া দেয়, তোফা দেয়, মাসিক চাঁদা দেয়, নোট দেয়, আর রাজনৈতিক পীরের ভোট দেয়। রাজনৈতিক পীরের মুরিদের কথা 2 পীরকেই খুশি রাখছে। পীরকে বলে বাবা তুম নোট সে খুশ রাহো, নেতারা কয় বাবা তুম ভোট সে খুশ রাহো। আপনাদের এই দ্বিচারিতা বাদ দিতে হবে, ঠিক না? সমাজে সুদখোর বেনামাজিকে কোনো স্থান দিবেন না, ভোট দিবেন। আমি তো ভোটে বিশ্বাসী না, আমি খেলাফায় বিশ্বাসী। যেহেতু আপনারা ভোট দেন, এই জন্য বলতেছি, নামাজি লোক দেখে, চরিত্রবান দেখে, সুদ খায় না, ঘুষ খায় না, জুলুম করে না, চাঁদাবাজি করে না, শিরক কুফর থেকে দূরে, মুনাফিকি নাই, এরকম মানুষগুলোকে সমাজের নেতৃত্ব দিবেন। পারবেন না? নামাজ পড়তে হবে কয়েক তো। বেনামাজি খারাপ না চোর খারাপ? বেনামাজি বেশি খারাপ না ডাকাত খারাপ? বেনামাজি বেশি খারাপ না জানাকার বেশি খারাপ? বেনামাজি বেশি খারাপ না শরাবখোর বেশি খারাপ? তাহলে নামাজ আর ছাড়বা? ওয়াদা করেন। ইয়া আল্লাহ, আমি যুবকদেরকে বলছি, বলো ইয়া আল্লাহ, ওয়াদা করছি আজ থেকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদা করব। যদি শয়তানের প্ররোচনায় নামাজ ছুটে যায়, তাৎক্ষণিক তওবা করে নামাজ কাজা হিসেবে আদায় করব। সফল হয়ে যাবেন ভাই, সফল হয়ে যাবেন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। না, বাম পাশ দিয়ে না না না, কেউ উঠবেন না, এখন তো মুনাজাত হবে। আপনারা কত দেরিতে আসছেন দেখেন, লোক আসছে মাশাআল্লাহ ভালোই, কিন্তু আমি যাওয়ার টাইম হয়েছে, ঠিক না? এই খাসলতগুলো বদলান। হ্যাঁ আমুনি